কি রে, এত সন্ধ্যা হয়ে গেল এখনো বললি না কি খাবি? পিজা। না মা, রোজ রোজ বাইরে খাওয়ার কি ভালো বলো তো? হ্যাঁ, না মা, এরম করো না, আজকের দিনটা পিৎজা খেও না। তাহলে তুমি বানিয়ে দাও আমাকে পিজা বানিয়ে দাও। মান্টিয়া বলছে পিজা খাবো। ঠিক আছে, দাঁড়া দেখছি কি বানানো যায়। মেয়ে বলেছে এখন তো আর বানিয়ে না দিলে সম্ভব নয়, তাই জন্য চলে এলাম আজকে একটু পিৎজা বানিয়ে দিতে, কিন্তু একটু অন্যরকমভাবে আজকে পিৎজাটা বানাবো। আজকে ম্যাগি দিয়ে পিৎজা বানিয়ে দেবো। ফার্স্টেই দেখো ম্যাগি নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য, বাটিতে জল দিয়ে একদম নর্মাল যেরকম আমরা ম্যাগি সেদ্ধ করি, নর্মাল যে ম্যাগি মশলাটা থাকে সেটা দিয়ে সেইভাবে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি ফার্স্টেই ম্যাগিটাকে। ম্যাগিটা যতক্ষণে সেদ্ধ হবে টুকটাক যা জিনিস আমার লাগবে, একদমই কম জিনিস আমার লাগবে, সেগুলো আমি ততক্ষণ রেডি করে নিচ্ছি। জাস্ট কিছুই না, একটু ভালোভাবে ম্যাগিটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেদ্ধ করে জলটা ঝারিয়ে নিয়েছি। যদি এক্সেস জল থাকে তবেই ঝাড়াবে। এরপর একটা প্যান নিয়ে নিয়েছি। টপিংয়ের জন্য সেরকম ঘরে কিছুই ছিল না, যেহেতু হঠাৎ করেই ও বলেছিল, তাই জাস্ট একটু সসেজ ছিল, চিকেন সসেজ আর একটু পেঁয়াজ আর একটু চিজ অরিগ্যানো যেগুলো দেয় নর্মাল, সেগুলো দিয়েই আজকে কিন্তু টপিংটা করে নেব পিৎজার। যতক্ষণে ম্যাগিটা সেদ্ধ হয়ে একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি সসেজগুলো একদম ছোট্ট ছোট্ট টুকরো করে ভেজে নিয়েছিলাম। জাস্ট কিছু না, একটু শ্যালো ফ্রাই মতো করে নিয়েছি, কারণ সসেজ খেতে মামানও খুব ভালোবাসে, ওর বাবাও খুব ভালোবাসে, এই জন্য জাস্ট একটুখানি দুটো সসেজ কেটে টুকরো টুকরো করে ভেজে নিচ্ছি, একদম দু পিঠে ভেজে নেব। আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছিলাম টপিংয়ের জন্য। তো মামান দেখে বললো, মা আমি টমেটো একদমই খাবো না, আমারটায় কিন্তু টমেটো দেবে না। তো ঠিক আছে, আমি ওই জন্য টমেটোটাকে স্কিপ করেই তোমাদেরকে দেখাবো। টমেটো আমি দিইনি টপিংয়ে, শুধুমাত্র পেঁয়াজ সসেজ আর একটুখানি চিজ দিয়ে দিয়েছিলাম কিন্তু টপিংয়ে। চলো এদিকে কিন্তু কথা বলতে বলতে দেখো সসেজগুলোও পুরো ফ্রাই হয়ে গেছে আমার। দু পিঠ ভালো করে একটুখানি ফ্রাই করে নেব, কারণ এটা তো আর সেরমভাবে কুক হওয়ার ব্যাপার নেই পিৎজার ক্ষেত্রে, সেই জন্য জাস্ট দু পিঠটা ভালো করে আমি একটুখানি ফ্রাই করে নিয়েছি। এবার পিৎজাটা কিভাবে বেসটা বানাবো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এইটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমি যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ম্যাগিটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, জাস্ট মশলা দিয়ে সেদ্ধ করা, আর কিচ্ছু কিন্তু দিইনি। এরপর অ্যাড করে নেবো একটা ডিম। তোমরা একটা জায়গায় যদি মনে করো দুটো ডিমও দিতে পারো, আমি একটা ডিমই দিয়েছিলাম, কারণ খুব বেশি পরিমাণে ম্যাগি আমি নিইনি, জাস্ট দুটো মতো পিৎজা বানাবো বলে নিয়েছিলাম, সেই জন্য আমি একটাই ডিম এনাফ মনে হয়েছে, একটাই ডিম নিয়েছি। ডিমটা ম্যাগির মধ্যে ফেটিয়ে ভালো, ওই সেদ্ধ ম্যাগিটার মধ্যে কিন্তু ডিমটা ফেটিয়ে দিয়েছিলাম, ভালো করে ফেটিয়ে মেখে নিয়েছিলাম। তারপর একটুখানি সামান্য পরিমাণে তাতে দিয়ে দিয়েছিলাম ময়দা, তোমরা কিন্তু চাইলে আটাও ইউজ করতে পারো। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে, জাস্ট একটু যাতে গা মাখা ব্যাপারটা হয়, আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, যাতে বেসটাও একটু ঠিকঠাক স্বাদ থাকে। ভালো করে মাখিয়ে নেবে জিনিসটা, একদম গা মাখা যেন হয় সেরকমভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। নিয়ে যে ফ্রাইং প্যানটায় আমি সসেজ ভেজেছি সেটাই কিন্তু হালকা করে তেল দিয়ে একদম বেস যেরম হয় সেরমভাবে ছড়িয়ে আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কীভাবে হাত দিয়ে ছড়িয়ে একটা বেসের মতো আমি করে দিচ্ছি জিনিসটাকে। যতটা পারবে পাতলা করার চেষ্টা করবে এটাকে ছড়িয়ে দিয়ে। এটাকে তোমরা গোল শেপও দিতে পারো, আমি যেমন গোল শেপে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু চাইলে এটা স্কোয়ারেও করে দিতে পারো, যেরকম তোমার বাচ্চা পছন্দ করবে সেরমভাবেও করে দিতে পারো। ঠিক একটু এটা কিন্তু সেঁকা, যেহেতু ডিম রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা বেস তৈরি হয়ে যাবে। এরপর জাস্ট একটুখানি অপোজিট সাইডটাকেও তোমরা সেঁকে নেবে, খুব সুন্দর কিন্তু ব্যাপারটা হবে, একটা একদম বেস যেরকম পিৎজার বেস হয় সেরকম কিন্তু তৈরি হয়ে যাবে। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে একটু লাল লাল রং চলে আসবে, সেই সময় কিন্তু তোমরা তুলে নিতে পারো। আমি যেহেতু প্রথমেই বললাম যে আমি দুখানা পিৎজা বানাবো, আমি নেক্সট পিৎজার বেসটা কিন্তু রেডি করে নিচ্ছিলাম সেমভাবেই। এটা একটু ছোট করেছি আগেরটার তুলনায়, মানে এটা মামানকে দেবো ঠিক করেছিলাম, ওটা আমরা সবাই খাবো ওই জন্য।
দেখো এটাও কিন্তু ঠিক সেমভাবে আমি ছড়িয়ে একদম পাতলা করে বেসটা করার চেষ্টা করেছি। দুদিকই বেশ একটু কড়কড়ে মতো হয়ে গেলে আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো টমেটো সস আর একটুখানি মেয়োনিজ। মানে তোমরা কিন্তু চাইলে এখানে যেটা পিৎজা সস হয় সেটাও ইউজ করতে পারো। আমার কাছে সেই মুহূর্তে ছিল না, তাই জন্য আমি এখানে কিন্তু সস, নর্মাল টমেটো সস আমরা যেটা ইউজ করি বাড়িতে সেটা, একটুখানি মেয়োনিজ দিয়ে নিয়েছি। দিয়ে যে স্প্রেড করে নেব ভালোভাবে, একটু যাতে পুরো বেসটার মধ্যে এটা লেগে মানে পুরোভাবে ভালোভাবে স্প্রেড হয়ে যায় সেটা দেখে নিতে হবে। পুরোটা মাখানোর পর কিন্তু এরপর আমি ওপরে টপিংয়ের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আমি টুকরো টুকরো মানে ডুমো ডুমো করে যেভাবে পেঁয়াজ কাটে সেরকমভাবে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। পেঁয়াজ দিয়ে দেবো আর দিয়ে দেবো সসেজটা যেহেতু মামান খেতে খুব ভালোবাসে ওই জন্য একটু বেশি পরিমাণেই সসেজ দেবো মামানকে। আর দিয়ে দেবো এর ওপর দিয়ে কিছুটা পরিমাণে অরিগ্যানো, কিছুটা চিলি ফ্লেক্সটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। যদি বাচ্চারা খায় সেই বুঝে তোমরা দিতে পারো, আবার স্কিপও করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই দিয়ে দিতে হবে চিজ, একটু বেশি পরিমাণে চিজ দিতে পারো যদি তোমার বাচ্চা খেতে বেশি চিজ ভালোবাসে। এবং মামান খুবই চিজ খেতে ভালোবাসে, কিন্তু তাই বলে খুব একটা বেশি চিজ আমি দিইনি, কারণ এখন যা ওয়েদারটা চলছে প্রত্যেকেরই একটুখানি ঠিকঠাকভাবে থাকাটা খুব দরকার। ওই জন্য আমি একদম অল্প পরিমাণে চিজ দিয়েছিলাম, কিছুটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম। আর একটা স্লাইস চিজের হাফ আমি একটুখানি জাস্ট টুকরো টুকরো করে ওপর দিয়ে দিয়েছিলাম, যাতে লুকটাও দেখতে সুন্দর লাগে, সেই জন্য কিন্তু আমি এটা দিয়ে দিয়েছিলাম। টুকরো টুকরো করে দেখো চিজগুলো আমরা এইভাবে পুরো পিৎজা ব্রেডটার উপরে দিয়ে দেব। এরপর কিন্তু একদম ধিমি আঁচে গ্যাসটাকে দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে চিজটা গলে যায় আর খাওয়ার সময় মুখে যাতে পড়লে ওই ক্রাঞ্চি ব্যাপারটাও থাকে, আবার মেল্ট হওয়া চিজের যে টেস্টটা সেটাও যাতে মুখে পড়ে। তার জন্য কিন্তু আমি একটুক্ষণ একদম, তোমরা চাইলে এটা চাপা দিয়ে দিতে পারো যাতে গলে যায় চিজটা। এটা কিন্তু আমি চাপা দেওয়া, আমি ওই জায়গাটা ভিডিওটা করতে ভুলে গেছিলাম, আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। দেখো চিজটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, একদম সুন্দরভাবে হয়ে গেছে। আমি নেক্সট পিৎজাটাও দেখিয়ে দেবো, যেটা আমি আগে থেকেই কিন্তু সসটা রেডি করে রেখেছিলাম আর যতক্ষণে ফার্স্ট পিৎজাটা আমার তৈরি হচ্ছিল। এটার বেসটাতে আমি অলরেডি সস মাখিয়ে রেখেছি, জাস্ট এবার টপিংগুলো দেবো। আর একইভাবে কিন্তু আমি আবারও পুরো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি টপিংয়ের জন্য, আর দিয়ে দেবো সসেজ। এক্ষেত্রে কিন্তু আমি আর কোনো গ্রেট করা চিজ দিইনি, জাস্ট টুকরো টুকরো চিজগুলো দিয়ে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে গলে যায়। জাস্ট কিছুক্ষণের জন্য কিন্তু এটা জাস্ট গলে যাবে চাপা দেওয়ার পরে, বেশিক্ষণ লাগবে না, একটু কিন্তু মিডিয়াম আঁচের মধ্যে রাখার চেষ্টা করবে। দেখো আমার পিৎজা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, একটু জাস্ট সস দিয়ে সাজিয়ে কিন্তু এবার মামানকে দিয়ে দেব। আর আমি দেখব মামান এটাকে টেস্ট করে বা এই পিৎজাটা দেখে কি বলে, মানে ও কি ভাবে যে এরকমভাবে পিৎজাও আগে কোনো দিনও খায়নি, যদিও ফার্স্ট টাইম ও খাবে লাইফে, ওর এক্সপ্রেশনটা কি হয় এটা দেখে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আমি উপর দিয়ে একটুখানি অরিগ্যানো দিয়ে দিলাম, আমি চিলি ফ্লেক্সটাও দিয়ে দেবো। এক্ষেত্রে তোমরা চিলি ফ্লেক্সটা কিন্তু স্কিপ করতে পারো যদি তোমার বাচ্চা এতটা ঝাল খেতে পছন্দ না করে, কিন্তু অল্প করে চিলি ফ্লেক্স দিয়েছি যেহেতু মামান খাবে সেই জন্য। চলো এবার দেখা যাক ও এটা পেয়ে বা ও এটা খেয়ে ঠিক কী বলে। এই যে নাও তোমার খাবার রেডি, খাও, খেয়ে কিন্তু পড়তে বসবে মা। প্লিজ। নাও টেস্ট করে দেখো কেমন বানালাম। খুবই ভালো তো। ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা এবার খেয়ে নাও।